সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু, আপনাদের অতি প্রিয় এবং পরিচিত যে প্রপার্টি শো, সেই প্রপার্টি শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে চলে যাচ্ছি আমাদের যে যিনি প্রধান, যার নামকরণ এই অনুষ্ঠানটি, আমাদের আরিফ ভাই। চলুন দেখি আরিফ ভাই কেমন আছে। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। It looks great today as well as like always. আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটি দেখছেন, সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি লন্ডনের রেড বিচ থেকে। যে কথা না বললে নয়, আজকে প্রোগ্রামটা আমি যেভাবে ডিজাইনটা করেছি, ইঞ্জিনিয়ারভাবে কথা বলবো, কথা বলাটা থাকবে এভাবে যে রিসেন্ট যে আমাদের প্রাইম মিনিস্টার আসলো অ্যান্ডি বারহাম, যে বিভিন্ন জিনিস প্রপার্টির লাইনে যে কথা, আমি অনেক কিছু কাভার করেছি লাস্ট লাইভ শোতে। তো আজকেও কিছু আপডেট আছে, সেই ক্ষেত্রেও কিছু বলবো, এবং পাশাপাশি তো নিউজ বুলেটিন আছে। আপনার সঙ্গে থাকবেন, কথা হবে। আশরাফ ভাই, রাখছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি গত 12 বছর পেরিয়ে 13 বছরের আজকে 4th অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আপনাদের উৎসাহ, প্রেরণা এবং আপনাদের সহযোগিতা বলবো সবসময়, কারণ আপনারা সবসময় আমাদেরকে ফিডব্যাক দেন, এবং প্রত্যেকটা শোতে আপনাদের যে ফোন থাকে, আপনাদের যে কথা থাকে, সেই কথাগুলো আমাদের সাথে শেয়ার করে আমাদের কমিউনিটিকে আপনারা হেল্প করছেন, এবং আমরা চাই যে আপনারা এইভাবেই আমাদেরকে আরও এক যুগ পেরিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, আমি সবসময় বলে থাকি যে এই অনুষ্ঠানটি আপনাদের, কারণ আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট। সব সময় কিন্তু আপনার যে কোনো প্রশ্ন মনের ভিতরে থাকতেই পারে এই প্রপার্টি নিয়ে, এবং সেই প্রপার্টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে দর্শক, ওয়াই ডোন্ট ইউ পিক আপ দ্য ফোন এবং একটা কল করেন আমাদের স্টুডিওতে। আর স্টুডিওতে কল করতে হলে স্টুডিওর এই স্ক্রিনের নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আরিফ ভাইয়ের সাথে সরাসরি কথা বলুন। বিভিন্ন জিনিস জেনে নেন, কীভাবে বাড়ি কিনবেন, বিক্রি করবেন, বাড়িতে অ্যাড ভ্যালু করবেন, আপনার টেনেন্ট হলে আপনার কি রাইটস, আপনি যদি ল্যান্ডলর্ড হয়ে থাকেন আপনার কি রাইটস থাকবে। চলে যাই আরিফ ভাই কাছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে আমি কিছু আপডেট নিয়ে আসছি আজকে, যেটা অ্যান্ডি বারহামের লাস্ট প্রোগ্রামে যে অনেকখানি দিয়েছি আপনাদের কাছে, তা আজকে কিছু যেটা দিব। আপনারা অনেকেই জানেন যে আমাদের বাজেটটা ঘোষণা করা হবে এই প্রধানমন্ত্রীর আওতায় অক্টোবর মাসে, যেটা আছে। তো তার মধ্যেও বেশ কিছু প্রোগ্রেস দেখা যাচ্ছে প্রপার্টি লাইনের বিভিন্ন ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি প্রথম যেটা আপডেট দিব সেটা থাকছে যে সোশ্যাল হাউজিং এবং করার জন্য গভর্নমেন্টের ভালো প্রেশার দেখা যাচ্ছে। মানে নিউ প্রধানমন্ত্রী অ্যান্ডি বারহাম সেক্ষেত্রে খুব নজরদারি করছে, অ্যানালাইসিস করছেন। আপনারা জানেন উনি ম্যানচেস্টারের মেয়র ছিলেন, তো সেই ক্ষেত্রে উনি যখন ওখানে কাজ করেছেন, তাই প্রপার্টি লাইনের ক্ষেত্রে তার বেশ ভালো অবদান থেকে গেছে দেখা যাচ্ছে। তো এখানে অনেকে আশা করছেন যে এই ক্ষেত্রে নতুন দায়িত্ব পেয়েছেন, কিছু পারফরমেন্স তো করতেই হবে, এটা হচ্ছে নর্মাল, তাই না? তো যাই হোক, সেটা হাউজিং এবং অ্যাফোর্ডেবিলিটি প্রপার্টির উপর নজর ভালো করে দেখা যাচ্ছে। চলে আসছে আশরাফ ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান, গত 13 বছরে যতগুলো অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতেই আমাদের এই ইউটিউব এবং ফেসবুকের কথা চলে আসে, এবং এই প্রত্যেকটি প্রোগ্রাম আমাদের এপিসোড বাই এপিসোড সেখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটি এপিসোডে কিন্তু আপনাদের প্রচুর প্রশ্নের উত্তর আপনারা সেখানে পেয়ে যাবেন। আপনারা শুধু সেই প্ল্যাটফর্মে যে শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, লিখলে আমাদের প্রোগ্রামগুলি চলে আসবে, এবং সেখানে আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ সব সময় আমরা চাই এই আপডেট দেওয়ার জন্য, এবং সেই আপডেট যখনই দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করি আপনারা দেখবেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে পরবর্তী যে আলোচনার প্রেক্ষাপট থাকছে সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স যেটাকে বলা হয়ে থাকে নাওডেজ। তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম বার এবং সেকেন্ড টাইম বার হিসাবে অথবা কোম্পানি হিসেবে যদি আপনি কিনতে যান, সেক্ষেত্রে একটা ভালো রকমের
চেঞ্জেস দেখা যাবে এই কথা প্রথম দিকে মানে বলা হয়েছিল, কিন্তু এটা ফর দ্য টাইম বিং দেখা যাচ্ছে যে উনি যেসব তথ্যপাত্র সংগ্রহ করে যেভাবে কিছুদিন আগে একটা মিটিংয়ে বলেছেন যে দ্য মোমেন্ট অক্টোবর মাসে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সটা নিয়ে ওরকম ধরনের বিশেষ কোনো পরিবর্তন না হওয়ার সম্ভাবনাটাই দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই জানেন যে নতুন গভর্নমেন্ট আসার প্রেক্ষাপটে ইনভেস্টররা স্পেশালি বাই টু লেট ল্যান্ডলর্ডরা চেষ্টা করে বিভিন্নভাবে এই চেঞ্জেসের প্রেক্ষাপটে রিস্ক অ্যানালাইসিস করে লেগওয়ার্ক করে কোন ক্ষেত্রে যাবে কি যাবে না। দেখুন আপনারা যারা বাই টু লেট ল্যান্ডলর্ড স্পেশালি আছেন নিউ পারচেস করতে যাবেন, এটা আপনাদের জন্য একটা খবর হতে পারে, কারণ ওনার টার্গেট হচ্ছে ট্যাক্সের জাতীয় বিভিন্ন জিনিসে অনেক কিছু চেঞ্জ করবে এবং বেশ রদবদল আসবে। চলে আসছি আসলে ভাই আপনার কাছে ব্যাক টু ইউ, আমি পয়েন্ট বাই পয়েন্ট। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আপনারা যদি আমাদেরকে কল করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নিচে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে আরিফের সাথে কথা বলুন। আমাদের টেক্সট আছে, সেই টেক্সট নাম্বারেও করতে পারেন এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। আপনারা যখন খুশি তখন কিন্তু দর্শক আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন, আরিফ ভাই সময় করে আপনাদেরকে সেই ইমেলগুলোর রিপ্লাই দিয়ে থাকেন। এবং আমাদের যে প্রত্যেকটি অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটি লাইভ হয় এবং এই লাইভ অনুষ্ঠানটি আমাদেরকে আবার এনটিভি ফ্রাইডে মর্নিং এভরি ফ্রাইডে মর্নিং 9:30-তে রিপিট করেন। আপনারা যারা ল্যান্ডলর্ড রয়েছেন আমাদের এই গত কয়েকটি প্রোগ্রাম যদি দেখে থাকেন যে অনেক কিছু পরিবর্তনে আসছে, সেই পরিবর্তন নিয়ে আরিফ ভাই কথা বলছেন। আরিফ ভাই ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, এবার আসছি আপনার কাছে যেটা নিয়ে ল্যান্ডলর্ডের প্রতি স্পেশালি রাফ ল্যান্ডলর্ড যারা আছে তাদের প্রতি ভালো অ্যাকশন ফাইন এর বিভিন্ন জিনিসের অবতারণা চলে আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি চাচ্ছেন যে নতুন যে মানে নো ফল্ট এভিকশনের যে নতুন লটা আসলো সেক্ষেত্রে টেনেন্টদের রাইটটাকে বেশি করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে উনি স্ট্রং স্ট্যান্ড বাই আছেন, সেটাকে উনি ভালোভাবে দেখবেন, এটা উনি বলেছেন। এবং সেক্ষেত্রে অনেক ল্যান্ডলর্ড আমরা যারা আছি স্পেশালি বাই টু লেট ল্যান্ডলর্ড তাদের জন্য কিন্তু তেমন একটা সুখবর না, সেক্ষেত্রেও আরও আপডেট থাকবে অন্য পর্যায়ে। তারপর আমি চলে আসছি কাউন্সিল ট্যাক্স এবং ট্যাক্সেশন বিবিধ যেগুলো প্রপার্টি বিষয়ক। আপনারা জানেন যে এটা প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান, তো সেই ক্ষেত্রে আমি প্রপার্টি রিলেটেড ওনার জিনিসগুলোকে উপস্থাপন করছি। তো এখানে দেখা যাচ্ছে যে পরিবর্তন আসবে বাজেটে, দেখা যাবে কাউন্সিল ট্যাক্স সম্পর্কিত নতুন একটা সিস্টেমের আওতায় আনা হবে। সেক্ষেত্রে এখানে বিভিন্ন মানে তথ্য যেগুলো আছে সেই তথ্য অনুপাতে দেখা যাচ্ছে যে ট্যাক্সটাকে কাউন্সিল ট্যাক্সকে ভিন্ন ফরম্যাটে করা হবে বাড়ির ভ্যালু এবং সেই অনুপাতে মানে মানে যেভাবে চলে আসে নর্মাল ট্রেডিশনভাবে সেটাকে বিবর্তন করা হবে। তো এখানে দেখা যাচ্ছে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সটাও কিন্তু ওভাবে একটা চেঞ্জের কিছুটা হলেও আসবে। তারপর আসছে তো ইনহেরিটেন্স ট্যাক্স, আমরা যখন থাকবো না যারা প্রপার্টি ওনার আছি তারা যখন মারা যায় যারা সিস্টেম, এখানে ইনহেরিটেন্স ট্যাক্সটা একটা ডিফারেন্ট ওয়েতে পে করতে হয়। এটা ক্ষেত্রবিধি আছে যে আপনার মানে কীরকম ধরনের অ্যাসেট আছে, কতটুকু পরিমাণে আপনি কটা প্রপার্টির মালিক, কতটুকু পর্যন্ত আপনার ইকুইটি আছে, আপনার আপনি কোনো সময় যেটা মানে আছে যে আপনি কোনো উইল ট্রাস্ট করে গেলেন কি না সেগুলো প্রেক্ষাপটও থাকবে। সেক্ষেত্রে কিন্তু ভালো একটা বিবর্তন দেখা যাচ্ছে, সেইটাও এখানে আশা করা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু ভালো একটা চেঞ্জেস আসবে। বাট আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি, মানে স্পেশালি আবারও বলতে চাই যে আমার কাছে অনেকে আসেন, আমার সাথে দেখা করেন যখন বিক্লেন অফিসে অ্যাপয়েন্টমেন্ট করেই সবাই সাধারণত বলেন যে এটা আমিও চাই। তো এখানে অসংখ্য মানে ট্যাক্স ইমেল ফোন তো আছেই, তারপরে যখন দেখা হয় তখন এটা থেকে যায় যে ইনহেরিটেন্স ট্যাক্সটা নিয়ে অনেকেই শঙ্কিত, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো এই ক্ষেত্রে আমরা করব এরকম করে যদি আমরা কোনো কারণে পিছিয়ে থাকি, প্লিজ টেক প্রফেশনাল অ্যাডভাইস। মানে 2-3 জন মানে সলিসিটারের কাছে কথা বলে প্রপার ওয়েতে বুঝে নিয়ে কোন স্টেপে যেতে হবে সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। কারণ আসে যে এন্ড অফ দ্য ডে আপনি আমি যখন থাকবো না সেটাতে লাভ টু ওয়ান নেক্সট ওয়ান যাতে এরকম পরিমাণে ট্যাক্সের বেশি পরিমাণ না দিতে হয় লিগ্যালভাবে। তো এটা থাকছে আরেকটা পার্ট। তো পোটেনশিয়াল আরও
ও থাকবে যে হায়ার প্রপার্টির ভ্যালু যেগুলো আছে সেক্ষেত্রে চেঞ্জেস আসবে, যেটা অনেকে আমরা জানি মেনশন ট্যাক্স বলেও একটা কথা আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানেও একটু বিবর্তন আসবে। তো যাই হোক, আমি আবার চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ প্লিজ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের গত প্রোগ্রামে যে অনুষ্ঠানগুলো হলো, যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি, সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং টপিকস ছিল আমাদের গত প্রোগ্রামে। আশা করি আপনারা সেখানে যাবেন। সেখানে আপনাদের রেন্টাল রাইটস নিয়ে আরিফ ভাই অনেকক্ষণ কথা বলেছিলেন, এবং সেটা আরেকটা ছিল যে ডিজিটাল সেল প্যাক। ডিজিটালি কীভাবে এখন নতুনভাবে আপনারা যদি বাড়ি বিক্রি করতে চান, এটা ডিজিটালি একটা প্যাক রেডি হয়েছে, সেই প্যাকটাকে উনি বিশ্লেষণ করেছেন ধাপে ধাপে। সো আপনারা, আমার মনে হয় যে ইফ ইউ গো ব্যাক টু আওয়ার লাস্ট শো, ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশন। অ্যান্ড উনি সবসময় চেষ্টা করেন বাই টু লেট, লেট টু বাই নিয়েও কথা বলার জন্য। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আবার আসছি এই ক্ষেত্রে মানে আর লাস্ট পয়েন্টটা নিয়ে আসছি যে আমাদের নিউ প্রাইম মিনিস্টার এন্ডি বারহাম অক্টোবরে বাজেটের যে বিভিন্ন রকমের অ্যানালাইসিস এবং পূর্বাভাস দেখা যাচ্ছে, বিশ্লেষক যারা আছেন ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে প্রপার্টি লাইনের যারা আছে, সেক্ষেত্রে যে সব তথ্যগুলো আসে, যেটা আমি আপনাদের কাছে কমিটেড লাস্ট 13টি বছর ধরে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে যে লেটেস্ট বুলেটিন দিয়ে আপনাদেরকে অবগত করা যতখানি পারি। আপনারা অনেকেই জানেন অনেক কিছুই, আবার অনেকেই হয়তো কিছু না জানা থাকলে তথ্যমূলক অনুষ্ঠানটি। তো এখন যেটা থাকবে সেটা হচ্ছে এন্ডি বারহাম এর টার্গেট থাকবে যে কোনোভাবে কোনোভাবে যেন ট্যাক্স মানে প্রপার্টি ক্লাপস না করে। তো সেক্ষেত্রে প্রপার্টি ক্লাপস মানে কলাপস যেটা এভাবে আসে যে আপনারা জানেন যে যখন থেকে কোভিড শুরু হলো, ইউক্রেনের যুদ্ধ, আবার ইরানের যুদ্ধ, তো সেই প্রেক্ষাপটে যে বিভিন্ন ফ্যাক্টরে আবার হচ্ছে আপনার ব্যাংক অফ ইংল্যান্ডের হাই একটুখানি কমতে ছিল। তো সব কিছুর মানে মিশ্রণে যেটা এভাবে বলা যায় যে তিনি চাবেন যে কোনোভাবে এটা যাতে মানে কোনো কিছু না হয়। তো সেক্ষেত্রে থাকবে যে প্রপার্টির ভ্যালুটাকে সেভাবে রাখা, বোঝা, সাপ্লাই দেয়া। তো এই ক্ষেত্রে যাতে অফকোর্স আপনারা জানেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইংল্যান্ডকে বলা হয়ে থাকে যে ট্যাক্স মানে সহ বিভিন্নভাবে অ্যানালাইসিস করে যেটা দেখা যায় যে ইনভেস্টমেন্টের বেস্ট বিরাট হ্যাভেন ইন দ্য ওয়ার্ল্ড। তো সেক্ষেত্রে সারা ওয়ার্ল্ড থেকে পিপুল কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছে। তো সেই ক্ষেত্রে অনেকে আছে ইন্টারন্যাশনালভাবে যারা কিনছেন, তো সেই ক্ষেত্রে তারা অ্যানালাইসিস করে অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আপনার রেন্টাল ইনকাম, পাশাপাশি যে প্রপার্টির ইকুইটি হচ্ছে বছরে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো কিছু দেখা যায় সামটাইম। যারা এই ক্ষেত্রে লেগওয়ার্ক করেন, আপনারা স্পেশালি পরামর্শ নেবেন, আমি এইভাবে বলবো। প্রপার্টি স্পেশালিস্ট আছে, অ্যাকাউন্টেন্ট আছে, বিভিন্ন প্রপার্টি লয়ার আছে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। সেক্ষেত্রে আপনার ব্যাংকের ক্ষেত্রেও আপনি কিন্তু অনেক সময় আপনাকে সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও কিন্তু আপনাকে বিভিন্ন রকমের অ্যাডভাইস করতে পারে, এবং সেই সাথে মর্গেজ অ্যাডভাইজার পাশাপাশি থেকে যাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। তো যাই হোক, আমি এটা বলেই আপাতত এইভাবে শেষ করছি। মানে এই টপিক্সের বলার প্রেক্ষাপটে আমি চলে আসবো অন্য ধাপে অন্য সময়। আশা ভাই, আপনার কাছে ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই, আপনি সুন্দরভাবে টপিক বাই টপিক ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছেন। দর্শক, চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আমরা আবার কথা বলবো। ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনাদের প্রশ্নগুলো রেডি করে রাখুন। যখনই আসবো আপনারা কিন্তু আমাদেরকে লাইভে প্রশ্ন করতে পারেন। সো অ্যাট দ্য সেম টাইমস আমি বলবো যে প্লিজ আমাদের ফেসবুকে যুক্ত হন এবং ইউটিউবে যে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সময়টি দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনাদের যে কথা বলছিলাম যে আমাদের লাইন ওপেন আছে, যে কোনো সময় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নে দিয়ে আমাদেরকে ফোন করতে পারেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। আপনি বলছিলেন কিছু টপিকস নিয়ে কথা বলবেন। শিওর সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমি এবার আসছি আপনাদের কাছে যেটা বলার জন্য একটা নিউজ বুলেটিন আপনাদের মানে ইনফরমেশনটা দিব। তো এটা একটু ডিফারেন্ট, একটু মানে
ভাবে বলবো যে কারেন্ট সময়ের উপযোগী কিছু ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেয়া। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ভালো গরম পড়েছে, ইংল্যান্ডে তো আরও ভালো মানে গরম, যেটা রেকর্ড পরিমাণ বৃদ্ধি হচ্ছে আবার হবে অ্যাজ ওয়েল অ্যাজ দেখা যাচ্ছে। তো সারা ইউরোপে বিভিন্ন জায়গাতে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে হচ্ছে। তো এখানে যে এই গরমের প্রেক্ষাপটে প্রপার্টির ক্ষেত্রে কীরকম ধরনের জিনিস আসতে পারে, তো এখানে ভালো রকমের একটা ইম্প্যাক্ট দেখা যায়। যদি স্ট্যাটিস্টিক্স করে আমি বলি যে এই লন্ডন সিটিতে স্পেশালি হিটওয়েভের কারণে যে গত যে ডাটা ইনফরমেশন আপনার কাছে তুলে ধরবো এখন, আপনারা একটুখানি সারপ্রাইজ হবেন আশা করছি এভাবে। কিন্তু সেটা হচ্ছে আপনার এই গরমের কারণে যেটা থাকে যে আপনার বাড়িতে ফাটল ধরছে এবং সাবসাইডেন্স যেটাকে বলা হয়, যে বাড়িটা একটু বাঁকা হচ্ছে এবং হবে। তো সেক্ষেত্রে এটা নর্মাল, বাট এটা হিটওয়েভের কারণে এটা মোর চলে আসছে এবং এই বছরে সেটাকে আরও দেখা যাবে, যেক্ষেত্রে মিলিয়নস অফ পাউন্ড হোম ইন্স্যুরেন্সকে পে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এটাও জানেন যে হোম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ। আসলে হিটওয়েভস এখানেও তো আমার কাছে লাগতেছে গরমটা। আচ্ছা, যাই হোক, জোকস করলাম আপনাদের সাথে, আশাফ ভাইয়ের সাথে। যেটা ক্যালকুলেশন আমি যেটা বলছিলাম যে অফিসিয়াল ভ্যালুয়েশন অফিস এজেন্সি হাউজিংয়ের এজ ফ্যাক্টর নিয়ে এবং এই গরমের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে গত 2022-তে যে মানে রেকর্ড ছিল সেই পরিমাণে দেখা যাচ্ছে যে প্রায় হোমওনারকে 8,000 প্রপার্টি এইরকম ধরনের ড্যামেজের প্রেক্ষাপটে আসছে। তো এখন যদি আবার চলে আসি এভাবে আপনাদের কাছে বলার জন্য যে 2025-এ এবিআই কনফার্ম করেছে, যেটাকে আপনাকে এখানে স্ট্যাটিস্টিক্সগুলো রাখা থাকে সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে রিস্ক আসছে এবং সেক্ষেত্রে 307 মিলিয়ন পাউন্ড হোম ইন্স্যুরেন্সকে দিতে হয়েছে। তো রেকর্ডের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে লন্ডন সিটিতেই কিন্তু মেনলি এটা চলে আসছে। এখন যদি আমি আপনাদের কাছে এভাবে আসি যে কোন বাড়াতে এই ক্ষেত্রে বেশি এফেক্টেড হয়েছে, তো সেক্ষেত্রে প্রথমে চলে আসছি এভাবে। এটার বিভিন্ন কারণও আছে, এটা যদি ডিপ সেন্সে কথা বলা হয় তাহলে আমার একটা পর্বই লাগবে এটাকে মানে সম্পূর্ণ বলার জন্য। কারণ কি এটার মানে সো মেনি ফ্যাক্টরস, হিটওয়েভসের প্রেক্ষাপট এবং পাশাপাশি অন্য জিনিসেরও কিন্তু ইম্প্যাক্ট থেকে যায়। তো আমি শর্ট ফরম্যাটে বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে ইজলিংটন বর্ডাতে সবচেয়ে বেশি এটা ড্যামেজ হয়েছে সো ফার, যদি এভাবে আসি। তো তারপরে বলবো যেটাকে 3.5 মিলিয়ন যেটাকে পে আউট করতে হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিকে। তারপরে সিরিয়াল বেসিসভাবে থাকছে কেনজিংটন অ্যান্ড চেলসি, তারপর থাকছে ফুলাম এলাকা, হ্যাকনি। আমি সিরিয়ালভাবে বলছি যাতে আপনারা জিনিসটাকে বুঝতে পারছেন যে কোন পরিমাণটা আগে, সেটা দিয়ে শুরু করেছি আপনাদের কাছে। তারপরে হেরিঙ্গে আছে, ক্যামডেন আছে, ওয়েস্টমিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর ওয়েলথাম ফরেস্ট, সাউথওয়াক আছে এবং ইস্ট লন্ডনে নিউহ্যাম স্থান দখল করে আছে 10 নম্বর পজিশনে। তো এখানে যেটা বলা যায় যে এইসব এর প্রেক্ষাপটগুলো কীরকম ধরনের, এই প্রেক্ষাপটগুলো যদি চলে আসে, আপনার মানে খেয়ালই করছেন যারা স্পেশালি বাড়ির ল্যান্ডলর্ড আছেন, অলদো পাশাপাশি নিজের বাসায় থাকছেন, হোম ইন্স্যুরেন্স যেগুলো দিতে হচ্ছে আপনারা সার্ভিস চার্জের ক্ষেত্রে যখন হোম ইন্স্যুরেন্সের প্রপোর্শনেট আপনি পে করছেন, সেখানেও সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটার বিভিন্ন কারণ থাকে, সেই কারণগুলো বললাম যে এটা আসলে অনেক সময় নিয়ে কথা বলতে হবে, যখন সেটা আমি ওভাবে মানে বলতে চাচ্ছি যে এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম অনেক আগে, সোফার 3-4 বছর আগে। তো যাই হোক, এটা ছিল আপনাদের কাছে বুলেটিনটা পৌঁছে দেওয়া। চলে আসছি আশা ভাই, ব্যাকটি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো, ততক্ষণ সাথেই থাকুন এবং আপনারা আপনাদের প্রশ্নটি রেডি রাখুন। অ্যাট দ্য সেম টাইমস আমি বলবো যে আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রাম যে আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে গেছে, আপনারা সেখানে আমাদের সাথে যুক্ত হবেন, দেখবেন এবং ইউটিউবকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
সমিতি দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, কাজী আরিফ ভাই যেই কথা বলছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টপিকস ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন, সেই ফাঁকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে কল করতে পারেন, টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন। অ্যাট দ্য সেম টাইমস আমাদের যে নাম্বারটি রয়েছে স্ক্রিনের নিচে, এই নাম্বারটি আপনারা সেভ করে রাখতে পারেন। এটা আমাদের ইভেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ 24/7, এনি টাইম এনি মোমেন্টে আপনারা কিন্তু সেখানে টেক্সট করতে পারেন এবং অ্যাকসেপ্ট ইভেন ঈদের দিনেও আমরা টেক্সট পাই আলহামদুলিল্লাহ। সো দ্য 365 days ইজ ওপেন। প্লিজ আপনাদের যে কোনো সময় যে কোনো প্রশ্ন আসবে আপনি ইয়ে করে দিতে পারেন। আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আরিফ ভাই, থ্যাংক ইউ আশরাফ ভাই। বলতে বলতে মনে হচ্ছে আমাদের একটা ফোন চলে আসছে, দেখি কেউ আছে কিনা। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি প্রশ্নটি করুন। জি, আপনাদের প্রোগ্রামটি দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছে। প্রপার্টি বিষয়ে প্রোগ্রামে আমরা অনেক কিছু জানতে পারি। থ্যাংক ইউ। আপনার প্রশ্ন আমার কি ভাইয়া? একটা প্রশ্ন ছিল, আমরা প্রথম বায়ার হিসাবে নিউ বায়ার আর কি বাড়ি কিনতে চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আমাদের জন্য যদি একটু সাজেশন দেওয়া যায় যে কি পরিমাণ টাকা আমাদের কাছে হ্যান্ড ক্যাশ থাকতে হবে, তারপরে বা গভর্নমেন্ট এই ধরনের নিউ বায়ারের ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে কিনা, এই ধরনের একটু গাইডলাইন আমাদের দরকার ছিল। তো যদি আরিফ ভাই আমাদেরকে একটু গাইড করতেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কল ভাইজান। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আপনার শুধু এটা আপনার প্রশ্ন নয়, এটা আমাদের অনেকের মনের প্রশ্ন। আরিফ ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় কলার, আপনি যে করেছেন সুন্দর একটা প্রশ্ন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা বলে যে সত্যি কথা যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য অপরচুনিটি সবসময় খোলা। আমি আমার অনেক প্রোগ্রামে বলি, হ্যাঁ, যে আপনি যখন অ্যাফোর্ড করতে পারবেন প্রপার্টি কেনার ক্ষেত্রে, তখন অলওয়েজ গুড টাইম ফর ফার্স্ট টাইম বায়ার। তো এখন যদি আসি কথা একটুখানি আপনাকে সাইড বাই সাইড কথা বলতে চাচ্ছি, যাতে এখানে অনেকগুলো জিনিসের সাথে সম্পৃক্ত। আপনি যখন ফার্স্ট টাইম বায়ার হবেন, অনেক দেখা যাচ্ছে নাওডেজ স্পেশালি অনেক পরিমাণ মানে কম ডিপোজিট দিয়েও কিন্তু কেনা যাচ্ছে। তো এখন আসছে যে এই কেনাটা কীরকম ধরনের হবে। আপনি দেখা যাচ্ছে এখন অনেক ব্যাংক 2%ও দিচ্ছে, আবার এই অন্য শোনা যাচ্ছে যে এই সরকারের বিভিন্নভাবে পুশ থাকবে যে 0% ও প্রপার্টি ল্যাডারে ওঠার জন্য, সেটারও অপরচুনিটি সম্ভাবনা আসবে খুব তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে আপনার কি থাকছে যে আপনি 0 অথবা 1-2% আপনি দিতে পারছেন, কিন্তু মনে রাখতে হবে এটা যে আপনি আপনার স্যালারিতে কাভার করতেছে কতটুকু। আপনি জয়েন্ট নেমে যাচ্ছেন অথবা সিঙ্গেল নেমে যাচ্ছেন, কোথায় কিনছেন, সেগুলোর উপর ভ্যারি করবে যে সেটা আপনার আয়ত্তের মধ্যে আছে কিনা। অনেক সময় আছে যেটা মানে এখানে সেদিন একটা নিউজে পড়তেছিলাম আর কি, যে লন্ডনের মধ্যে আপনি যদি একটা বাড়ি কিনতে যান, আপনাকে মানে নর্মালভাবেও দেখা যাচ্ছে 72,000 পাউন্ড পার অ্যানাম করতে হবে। তো এখানে কথা আছে যে প্রপার্টি সাইজ ভেদে, এরিয়া ভেদে সেগুলোকে ভ্যারি থাকে। তো আপনি এখন যখন এভাবে গেলেন, আপনার ক্রেডিট স্কোর অবশ্যই ভালো হতে হবে, আপনার ভোটার লিস্টে আপনার নাম আছে, সেগুলো ফ্যাক্টর থাকবে। তো অনেক সময় আছে যে পার্ট বাই পার্ট রেন্টও কিন্তু কেনা যায়। সেটা হচ্ছে যে আপনি যতটুকু পর্যন্ত মর্গেজ কাভার করছে ততটুকু পর্যন্ত আপনি ওই পর্যন্ত কিনলেন, বাকিটা মনে করেন 50% কিনলেন। আবার পার্ট বাই পার্ট রেন্টও বলা হয় এটাকে অন্যভাবে। তো তখন আপনি এটাকে আস্তে 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 করে আপনি সম্পূর্ণ মালিক হলেন। তো এখানে যেটা থাকছে যে এগুলা ফ্যাক্টর থাকছে। তারপর আসছে কি যে আপনি দেখা যাবে যে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সের একটা বিষয় থাকবে। এখন যদি কম দামে কেনা হয় তখন সেটা ভেরিয়েশন থাকবে ডিফারেন্ট ওয়েতে। আবার থাকবে এভাবে যে আপনার এই স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সটার পাশাপাশি আপনার সলিসিটারকে নিয়োগ করতে হচ্ছে, আপনার পয়সা খরচ হচ্ছে। তো যে কথা না বললে নয়, এরকমভাবে অনেক সময় বিভিন্ন প্যাকেজ থাকে। কোম্পানিতে যদি চাকরি করেন সে সময় কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের সুযোগ সুবিধাও দিয়ে থাকে। তো এটা ভ্যারি করবে। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি স্পেশালি মানে বলবো যে আপনারা যারা আরও ফেস টু ফেসেও যদি কথা বলতে চান, এই অনেক সময় আছে সেন্সিবল পার্ট,
আপনি শেয়ার করতে পারছেন না, অল্প সময় মানে অন এয়ারে বলছেন। আমি চেষ্টা করছি যতখানি পারি, আবার অনেক সময় প্রোগ্রামের ডিজাইন এভাবে থাকে যে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি বেশি করে বলতে পারছি না। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার কিন্তু বলা। গুড লাক, আপনার প্রতি শুভকামনা রইল। আমি চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা দেখলেন যে আরিফ ভাই সব সময় এইভাবে আপনাদেরকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, এবং উনি চান যে আমাদের কমিউনিটি থেকে সব সময় যেন প্রপার্টি লেডারে আমরা সবাই আসি, কারণ প্রপার্টি ইজ নট জাস্ট অনলি এ ব্রেক, ইটস এ ড্রিম, ইটস এ লেগেসি. So all these things we want you to be there. এই জন্য আরিফ ভাই সবসময় এই ধরনের কথাবার্তা বলে থাকেন। আরিফ ভাই, আপনি যেটা শুরু করেছিলেন, যে টপিকস নিয়ে কথা শুরু করেছিলেন বিফোর উই লাস্ট সেগমেন্টে, আপনি ইফ ইউ কোনটা কথা বলছেন? আমি তো মনে হয় কভার করেছি। আচ্ছা, all right, okay, then just carry on next one then. Sure. We do have only there's minutes to go actually, for the no, 2 minutes to go. 2 minutes to go. Okay, ঠিক আছে, আমি তাহলে একটা ছোট করে আপডেট দিতে পারছি এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, আপনার কাছে যেটা আরেকটা আপডেট নিয়ে আসছি, সেটা থাকছে যে প্রায় 21,000 ল্যান্ডলর্ড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ফেস করছেন বাড়ি বিক্রির ক্ষেত্রে, তারা আন্ডার প্রেশারে আছেন। এবং এই আন্ডার প্রেশারটা কী কারণে, সেটা মানে যদি একটু অ্যানালাইসিস করে শর্ট ফর্মেই বলি, যদি এভাবে আসি, সেটা থাকছে যে বাড়ি বিক্রি করতে গেলে যে ইপিসি এনার্জি পারফরমেন্স সার্টিফিকেটের যে বিষয়টা থাকে, সেই সার্টিফিকেটের লেভেলটা গভর্নমেন্ট এটাকে যে লেভেলে রেখেছে, সেক্ষেত্রে প্রপার্টি স্ট্যান্ডার্ডভাবে হচ্ছে না। তো এখন সেক্ষেত্রে কী করতে হচ্ছে, ল্যান্ডার আন্ডার প্রেশার টু সেল দ্য প্রপার্টিজ, অ্যান্ড হচ্ছে যে এখন প্রপার্টিকে আপনাকে এই এনার্জি পারফরমেন্স সার্টিফিকেটটা ভালো আপগ্রেড করার জন্য তাকে ইনভেস্ট করতে হচ্ছে, পয়সা খরচ করতে হচ্ছে বিক্রি করার ক্ষেত্রে। যেটা আমি অনেক আগেও বলেছি, আমি এনার্জি এসএসআরকে নিয়েও প্রোগ্রাম করেছি কয়েকজনকে নিয়ে। তো এখন এখানে যারা করে তারাও আপনাদেরকে টিপস দিয়েছে। আমিও অনেক সময় বলি যে কী কারণে আপনি এটাকে আরও করতে পারেন। তো এটা থাকবে যে এই জিনিসটা এই গভর্নমেন্ট কিছুদিনের মধ্যে 2030 মধ্যে নিয়ে আসবে নতুন রুলস, যেটা আপনার গ্রেডটা সি আওতায় আসতে হবে। তো সি আওতার মধ্যে যদি না আসে, তখন আপনি সেটা ভাড়া থেকে শুরু করে বিক্রি করার মতো পারছেন না। তো যাই হোক, এটা আমি শর্ট ফর্মে বললাম। আশা ভাই, সময়ের ফেরে আপনি যেহেতু বলছেন, যে আরও 1 মিনিট সময় আছে। তো এনিওয়ে দর্শক, আমরা যেভাবে বলছিলাম যে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত বাড়ি যদি কিনতে চান এবং কিভাবে কিনবেন, কোন দিকে আপনারা নজর দিবেন, কিভাবে রেডি হবেন, it's not just within a week or a month you can prepare and you can step into the ladder. It is a plan, it's a long-term plan, and is a lot of homework has to be done. All these things আপনারা কোথায় বাড়ি কিনবেন, সো সব কিছু বুঝে শুনে তারপর আপনারা লেডারে উঠবেন। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার কথা বলবো আপনাদের সাথে। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলতেছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব এবং ফেসবুকে। সেখানে যে আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের প্রতি সপ্তাহে যে আপডেট থাকে সেই আপডেটগুলি আপনারা দেখতে পারবেন। At the same time, call us, text us and email us, then we can communicate with you off the show as well. আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আমাদের এটা ছোট্ট একটা সেগমেন্ট, সেই সেগমেন্টে আপনি ছোট করে যদি দুই একটা শিওর সবাই। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকে ইমেল করছেন এবং টেক্সট করছেন। আমি চেষ্টা করবো তাহলে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, মানে অন এয়ার যদি না পারি বাই কল ব্যাক ওর মানে টেক্সট ব্যাক করে আমি চেষ্টা করব। তো আমি এখন চলে আসবো, একটা ছোট আপডেট দিব, বাট এটা আপডেটটা হচ্ছে বলবো, আপনারা জানেন যে গ্রেটার ইউকেতে ফক্সটন রিয়েল এস্টেট এজেন্সি একটা বিশাল ভূমিকা রেখে আসছে, মানে এইভাবে বলা যায় যে টপ লেভেলে আছে। তো স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে, তারা যেভাবে অ্যানালাইসিস করেছে এবং তারা নিজেরাও বলেছে এভাবে, যে রেন্টাল
রেন্টার্স রাইট বলে রেন্টাল রিফর্ম যেটাকে করা হয়েছে গত থেকে এপ্রিল থেকে, সেটাকে তাদের বিজনেসের মধ্যে ভালো ইম্প্যাক্ট পড়েছে গত এই 6 মাসের কাছাকাছিতে বলা যায় যে এটার ইম্প্যাক্ট আসছে যে তাদের প্রফিটের পরিমাণ প্রায় 50%-এর নিচে কমে আসছে। স্পেশালি আমি টকিং অ্যাবাউট দ্য রেন্টাল পারপাস সাইডটাকে নিয়ে, যদিও তারা সেলসের দিকেও আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার যে ইম্প্যাক্টগুলো আমি পার্সোনালি রিয়েল এস্টেটের বিজনেস করছি, তো সেক্ষেত্রে আমার এখানেও যদি আমি এভাবে আসি যে এটার এফেক্টগুলো আবার আমার পরিচিত অ্যাসোসিয়েট পিপুলগুলো যারা আছে এখানে ব্যবসা করছে, তো এখানে বেশ ভালো রকমের চেঞ্জেসগুলো দেখা যাচ্ছে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে ল্যান্ডলর্ডের ইনভেস্টমেন্ট, ল্যান্ডলর্ডের যে রিটার্ন পাওয়ার ক্ষেত্রে রেন্টার্সের যারা সামটাইম অ্যাবিউজ করছেন ভিন্নভাবে, সেটারও পরিমাণও বাড়ছে। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের লটাকে অনেক ল্যান্ডলর্ডে, স্পেশালি বায়োটেল ল্যান্ডলর্ডের এটাকে ভালোভাবে লাইক করছে না তারা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে রেন্টাল প্রপার্টির ক্ষেত্রে এর ইনভেস্টমেন্টের পরিমাণটা কিন্তু একটু কমার সম্ভাবনা থেকে যাবে যারা ওই পোর্টফোলিও নিয়ে আছে, যারা স্পেশালি পোর্টফোলিও ল্যান্ডলর্ড যাদেরকে বলা হয়ে থাকে, তারাও বেশ ভেবে চিনতে ডিসিশন নিচ্ছেন। আবার এখানে কথা হচ্ছে যে আমরা যারা সেকেন্ড টাইম কিনতে যাব, তো তারাও কিন্তু আপনাকে চিন্তা করে নিতে হবে। আপনাকে বলবো যে স্পেশালি এই ক্ষেত্রে ভালো করে অ্যানালাইসিস করা, ডাটা সংগ্রহ করা, প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে, তারপরে লয়ার, প্রপার্টি লাইনের বিভিন্ন স্টেট এজেন্সির কাছ থেকে ইনফরমেশন নেয়া, এবং যারা মর্গেজ অ্যাডভাইজার আছে সেক্ষেত্রেও দেখতে হবে, কারণ কি আপনাকে অনেক সময় যে মর্গেজ পাওয়ার ক্ষেত্রে যে কতটুকু হতে হবে, তো সেক্ষেত্রে আপনি যদি আবার কোম্পানির নামে জানেন ট্যাক্সের যেসব চেঞ্জেসগুলো আসছে, এবং আবার যেটা অক্টোবর মাসে যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম সেগুলোও কিন্তু ফ্যাক্টর থাকবে। তো একটু আপনার ভালো করে দেখে নেবেন যে সেটাকে কীভাবে রিডিউস করা যায়। যাই হোক, চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদেরকে আমাদের বেশ কয়েকটি টেক্সট মেসেজ এসেছে, আমরা সেটাকে আমাদের হাতে এই সেগমেন্টের সময় কম, সো আমরা নেক্সট সেগমেন্টে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো কাইন্ডলি আপনারা আমাদের সাথে থাকার জন্য সবসময় আমাদের সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক এবং ইউটিউব আছে সেখানে যদি আপনারা যুক্ত হন, তাহলে অবশ্যই আপনারা প্রতি সপ্তাহে আমাদের আপডেট দেখতে পাবেন। এবং আমাদের যে আজকে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটিও কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে। দর্শক, চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার কথা বলবো। ততক্ষণ আপনারা সাথেই থাকুন। এবং সময়টি দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, এটা আমাদের লাস্ট সেগমেন্ট, এবং এই সেগমেন্টে আমাদের কল আসে, কিছু টেক্সট আসে, আমি যাব। তার আগে দেখি আরিফ ভাই আপনার কাছে কী রয়েছে। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনার কাছে সময়ের প্রেক্ষাপটে শর্ট করে বলতে হবে এখন, যেহেতু লাস্ট ফিউ মিনিটস আছে, সেটা আপনার কাছে তথ্যটা এইভাবে তুলে ধরছি যে মর্গেজ ফ্রড কেস ইনক্রিজ করছে অল ওভার অল ক্যাটাগরিজের মধ্যে। তো জিনিসটা একটু কেমন না, একটু স্ক্যারি না? যদি আমি কম্পেয়ার করে আপনাদের কাছে তথ্যটা এইভাবে উপস্থাপন করি যে গত বছর 2025-এ এই সময়ে যেটা 6 মাসের ক্যাটাগরিতে যেটাকে বলা যায় যে এটার পরিমাণ বেশ বেড়েছে। তো সেক্ষেত্রে আমাদের কী করণীয় থাকে, যেটা ডাটা ইনফরমেশনটা নেওয়া হচ্ছে ফ্রড প্রিভেনশন সার্ভিস সিফাস সংস্থা থেকে আমার কালেকশনে নিজে এনেছি এটা। তো সেখানে কম্পেয়ার করলে দেখা যায় যে এই ফ্রডটা পরিমাণ বেড়েছে 36% কম্পেয়ার উইথ দ্য লাস্ট ইয়ার। এখন এই মর্গেজ ফ্রড এটা কীরকম ধরনের বিষয়, এবার এটা নিয়ে আসলে অনেক ক্যাটাগরিতে অনেকভাবে কথা বলা যায়। তো আমি আপনাদের কাছে এবার একটা গ্ল্যান্স শর্টভাবে বলতে যাচ্ছি, এভাবে বলা যে মর্গেজ ফ্রড হচ্ছে বিভিন্ন কারণে। আপনারা জানেন যে নাউডেজ অনেক স্ক্যাম হচ্ছে বিভিন্ন কারণে, সেটাকে পরিমাণগতভাবে যদি আমরা আসি এভাবে যে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে আছে যে আপনার আইডেন্টিটি তাকে ফ্রড করছে,
সেটাকে করে সেই ফরম্যাটে বাসা বিক্রির ক্ষেত্রে যাচ্ছে। তো এটা একটা ফ্যাক্টর থেকে যায়। সরি আশা ভাই কিছু বলছেন? আরিফ ভাই আমরা একটা কল আছে, ভেরি কুইক প্লিজ। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি করুন ভাইয়া। আমি হচ্ছে আমার প্রশ্নটি করুন ভাইয়া। দিকেই জানি সেটা আমি ইউনিয়নের দিকেই জানতাম যে এটা আমার আমি পেনশন বুঝছেন, আমি লন্ডন থেকে মনে করছি কথা বুঝছেন। তখন আমি এটা বাড়ি মর্গেজ হয়ে ভাইয়া আপনার কথাটা সম্পূর্ণ বুঝতে পারছি না। আপনি আপনার বয়স বেশি, আপনি মর্গেজ পাবেন কি না এই কথা বলতে চাচ্ছেন তো? আপনার বয়স কত অ্যাট দ্য মোমেন্ট, কত আছে? 70। এখন আপনি কি ফার্স্ট টাইম বাড়ি কিনবেন নাকি আপনার বাই টু লেটের প্রপার্টি কিনবেন? ওকে, আপনি এক কাজ করেন, আমাদের একদম লাস্ট লগ্নে আছি তো, আপনি আমাদের এখানে যে ট্যাক্স নাম্বারটা আছে আপনি এখানে কাইন্ডলি আপনার কাউকে দিয়ে এখানে একটা ট্যাক্স করবেন যে প্লিজ কল মি টুমরো রিগার্ডিং দ্য কল, মানে তখন আমি বুঝে নিব আপনি মানে করেছিলেন, তখন আমি চেষ্টা করবো আপনাকে বলতে, কারণ আপনার কাছ থেকে অনেক কথা শুনতে হবে। থ্যাংক ইউ ফর ইউর কল, প্লিজ ডু দ্যাট। ধন্যবাদ দর্শক। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় বলি যে এই যে নাম্বার এবং সেই নাম্বার দিয়ে যতই হোক না কেন আপনার এর মধ্যেও আপনি কিন্তু বাড়ি কিনতে পারেন। এবং আরিফ ভাই এই বিষয় নিয়ে একটা অনুষ্ঠান করেছিল আমার মনে আছে লং টাইম ব্যাক। দর্শক অনেক কমপ্লেক্স, সেই জন্যই আপনি পুরো একটা অনুষ্ঠান করেছিলেন আমার মনে আছে অ্যাবাউট এই ফিউ ইয়ার্স ব্যাক। দর্শক যে কথা বললেন যে আপনি টেক্সট নাম্বারে আপনি টেক্সট করে রাখবেন, আরিফ ভাইয়া আপনাদের সাথে কথা বলবে। ওকে, ব্যাক টু দ্যাট। দর্শক এইভাবে আপনারা যারা কথা বলতে চান প্লিজ ডু গিভ আস এ কল, but the time is up at the moment. You can text us, email us, and anytime you like to contact with us, there's the two media you can do that, text and email, and আপনারা আমাদের সাথে সবসময় এইভাবে যুক্ত হতে পারেন। আরিফ ভাই আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, ছোট্ট একটি যদি আমাদের একটা আসছি ওটা ছোট একটা দেওয়া, মানে আমার যে লাস্টের দিকে একটুখানি কথা ছিল যেটা, সেটা আপনি ওটা কন্টিনিউ করেন। যেটা বলছিলাম দর্শক আপনারা শুনছিলেন ভিউয়ার্স, যে মর্গেজ ফ্রডের ক্ষেত্রে ইনক্রিজ মানে হচ্ছে, যে সেক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করার একটা বিশাল ফ্যাক্টর আছে, কারণ অনেক সময় আইডেন্টিটি মানে ফ্রড করে তারপরে বিভিন্নভাবে আসছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি রিস্কে থাকছেন আপনার প্রপার্টি নিয়ে, অথবা প্রপার্টি আপনার নামে কেনা হলো কিন্তু আপনি জানলেন না, কিন্তু সেটাকে কিভাবে অ্যাবিউজ করা হচ্ছে। তো সুতরাং একটা ভালো করে দেখে নেবেন, এটা ক্রিমিনাল অফেন্স অনেক সময় আছে, যে এই ডাটাগুলো আপনারা সলিসিটার কাছ থেকে আসতে পারেন। যাই হোক, আমি চলে আসি আশা ভাই, প্লিজ। আরিফ ভাই আপনি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসুন, আমাদের হাতে আপনি অনলি 30 সেকেন্ড প্লিজ। ওকে, আপনার ওই যে গুগল অ্যাপল পে জিনিসটা একটুখানি করে নেবার পাশাপাশি ইফ ইউ ডোন্ট মাইন্ড। সুপ্রিয় দর্শক, বুঝতে পারছেন সিস্টেমের ফেরে যেটাকে বলতে হয় যে সময়ের ফেরে আমাকে টাইম বেঁধে দেওয়া, 30 সেকেন্ডে বিদায় নেওয়া। তো আমি যেটা চেষ্টা করেছি আপনার কাছে আপনার মতামত জানাবেন ইমেলের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে, যে কীরকম হচ্ছে, ভালো মন্দ সমালোচনাও আছে পাশাপাশি করতে পারেন। তো আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনারা সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আপনার সময়ের জন্য এবং নলেজ শেয়ার করার জন্য। দর্শক আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যদি এনটিভি ইউরোপ দেশে অ্যাপস ডাউনলোড করেন, যদি আপনি আইফোন, অ্যাপল এবং গুগলে, তাহলে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু সরাসরি দেখতে পারবেন। চলে যাওয়ার আগে শুধু একটু বলছি যে দর্শক, আমরা এই আমাদের